রাজধানীর অভিজাত এলাকা গুলশানের ১২৬ নম্বর রোডের এই ভবনের দুটি ফ্লোরে 4টি ফ্ল্যাটের মালিক ছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। গত বছরের ডিসেম্বরে এই ফ্ল্যাটগুলো ক্রয় করে আসবাবপত্রসমূহ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় দুদক। প্রতিটি ফ্লোরের সম্ভাব্য ভাড়া 2,30,000 টাকা ধরা হলেও এখনও তা ভাড়া দিতে পারেনি দুর্নীতি দমন কমিশন। তবে গোপালগঞ্জের সাভানা রিসোর্টটি স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, যেখান থেকে নিয়মিত রাজস্ব জমা হচ্ছে রাষ্ট্রীয় কোষাগারে। দুদকের তথ্য মতে ৭৪ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 4টি মামলা সহ পাসপোর্ট জালিয়াতি ও মানি লন্ডারিং মিলিয়ে বেনজিরের বিরুদ্ধে মোট 6টি মামলা রয়েছে। ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ ও মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে তার অঢেল সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে দুবাইতে থাকা তার সম্পদও ক্রয় করেছে সংস্থাটি। এদিকে দুবাইতে গ্রেফতার হওয়া বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সমস্ত নথিপত্র তৈরির প্রস্তুতি চলছে। দুর্নীতির এসব নথিপত্র চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে কূটনৈতিক চ্যানেলে। ইন্টারপোলে আবেদন করেছিলাম 2টা মামলার প্রেক্ষিতে। মামলা দুটি, একটা পাসপোর্ট জালিয়াতির মামলা আর একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, আপনাদের ইতিমধ্যে বলেছি, সেটা ট্রায়াল চলছে। পাসপোর্ট জালিয়াতি সহ আরও 5টি মামলার তদন্ত চলছে। আইনজীবীরা বলছেন, পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে দুদক সহ সংশ্লিষ্ট সংস্থাকে সঠিক নথিপত্র সরবরাহ ও কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে। দুবাইতে এটা খুব মুখ্য হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে কি যে প্রপার ডকুমেন্টেশনসগুলো ঠিক আছে কিনা, যে অ্যালিগেশন অফেন্ডারের বিরুদ্ধে বলা হচ্ছে ডকুমেন্টে সেটা রিফ্লেকশন আসছে কিনা, সেটা বড় একটা বিষয় থাকে। দুবাই গভর্নমেন্টটা কিন্তু টাইম ফ্রেম করে দেয়, এতদিনের মধ্যে সবকিছু পাঠাও, সেই টাইম ফ্রেমের মধ্যে পাঠাতে হবে। একই সঙ্গে দুবাইয়ে জব্দকৃত সম্পদ দেশে ফিরে আনতেও কূটনৈতিক চ্যানেলে আলোচনা অব্যাহত রাখার তাগিদ সংশ্লিষ্টদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।